৮ মাস পর নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা। সহপাঠী নিহতের প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণিতে আজ দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ফার্মগেট, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি সহ পুরান ঢাকাতেও। কোথাও কোথাও যানবাহনের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন তারা। আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে দুপুরের পর রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। আবারও বেপরোয়া বাসের চাপায় সহপাঠী হারানোর ক্ষত। স্লোগানে, মিছিলে, বিক্ষোভে তাই ফের রাজপথে শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:30টার মধ্যেই রাজধানীর প্রগতি সরণিতে দ্বিতীয় দিনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীও। স্থবির হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের জোরালো দাবি, বেপরোয়া বাসের চাপায় আবরার নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনাসহ 8 দফা দাবি মানতে হবে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে বারবার শুধু কর্তৃপক্ষের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নিতে হবে যথাযথ ও টেকসই বাস্তবায়ন। সড়ক নিরাপদ করতে নিতে হবে চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থাও। আর প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই এবং অচিরেই দৃষ্টান্তমূলক শাস্তি সহ আমাদের যে 8 দফা দাবি পেশ করা হয়েছে সেটা অলরেডি বলা হয়েছে যে দৃষ্টান্তমূলক শাস্তি। এইসব ট্রাফিক শব্দ পালন না করে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আরও বেশি করে খোলা এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ড্রাইভার তৈরি করা। কেন বারবার আমাদেরকে মরতে হবে? কেন বারবার আমাদেরকে রাস্তায় নামতে হবে? যদি তারা চায় আমরা রাস্তায় না নামি, যদি তারা চায় আমরা রেগুলার ক্লাস করি, তাহলে কেন তারা এটার সঠিক তারা সুষ্ঠু কেন বিচার করছে না? এটা আমাদেরও প্রশ্ন। আজকে কিন্তু 7 মাস হয় নাই, আরেকজন গতকাল কিন্তু মারা গিয়েছে। প্রত্যেকটা বাড়ি আন্দোলন করবো, আপনারা প্রত্যেকটা বাড়ি দাবি মেনে নেবেন বলতেছেন, কিন্তু দাবিটা মেনে নিতেছেন না আপনারা। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন আন্দোলনকারীরা। সড়ক ব্যবস্থার কেন চেঞ্জ হলো না? কেন জেব্রা ক্রসিং এ আমার ভাইয়েরা মরবে? আমরা এর বিচার চাই। আগে 6 দিন আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো ফল পাইনি। আমরা আমাদেরকে বলছে নিরাপদ সড়ক দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিরাপদ সড়ক পাইনি। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ, পুরান ঢাকা, ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকার রাজপথ বিক্ষোভে সরব রাখে শিক্ষার্থীরা। প্রতিবারেই একজন করে মারা যাচ্ছে, একটা করে ফুটওভার ব্রিজ হচ্ছে। এটাই তো সলিউশন না, এটা সলিউশন হতে পারে না। প্রশাসনের উচিত যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা, না হলে আরো এরকম প্রতিদিনই ঘটতে থাকবে। আমরা রাস্তায় নেমে আসছি কোনো আশার বাণী শোনার জন্য না। এবার আমরা আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন হচ্ছে দেখে তারপর রাস্তা ছাড়বো, এই হচ্ছে আমাদের শেষ কথা। তবে অফিস ফেরত যাত্রীদের কথা বিবেচনা করে শেষ বেলায় তুলে নেওয়া হয় অবরোধ। তবে সড়ক নিরাপদ ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে যতদিন পর্যন্ত না আমাদের সড়কে মৃত্যুর মিছিল পুরোপুরি থেমে না যায়, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা এই আন্দোলনকারীদের সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা যান চলাচল করবে তাদের লাইসেন্সের নিশ্চয়তা, হেলমেট ছাড়া কেউ যেন চলাচল না করতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনার একটি মডেল তৈরি করে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখাতে চাই। এদিকে সুপ্রভাত পরিবহন বাসটির চালককে 7 দিনের রিমান্ড দিয়েছে মুখ্য মহানগর হাকিম আদালত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।